নাই জন্য আমার একটু আজকে শারীরিক সমস্যা, আমি ছুটির দরখাস্ত পাঠাইতাম। জেলা তথ্য অফিসে এখানে পরিচালকের কক্ষে আমরা দেখি যে তিনিও অনুপস্থিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নির্ধারিত সময় অফিসে উপস্থিতির নির্দেশনা দিয়েছে সরকার। এই নির্দেশনা বরিশালের অফিসগুলো কতটুকু মানছে সে বিষয়ে জানতে আমরা এসেছি আজকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের বরিশালের আঞ্চলিক অফিসে। আমরা দেখব এখানকার যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কতটুকু এই নিয়ম মানছেন। একটা অফিসে 3 জন কর্মকর্তা নেই, প্রতিদিন এরকম হয়? না না, এরকম প্রতিদিন হয় না। তাহলে আজকে কেন হচ্ছে? মুঠোফোন নাম্বার দেন তার। দিচ্ছি, আমি ফোন নাম্বার দিচ্ছি তার, এই যে মাসুম তালুকদার নাম্বার দিচ্ছি, আপনি কথা বলেন তার সাথে। হ্যাঁ, মাসুম তালুকদারের সাথে আপনি কথা বলেন। আমি হ্যাঁ আছে, এই স্টুডিওর সাথে কথা বলেন, তাইলে সব বুঝবে। হ্যাঁ, উচ্চমান সহকারী। হ্যাঁ, এবং ওই স্টুডিও ওনার সাথে কথা বলেন। সালাম, আমি ডিবিসি নিউজ থেকে বলছিলাম। আপনি মাসুম তালুকদার সাহেব? আপনি অফিস টাইম কয়টায় আপনার? না, আমার মানে অবস্থায় না যায়, আমার একটু মানে একটু উঠতে দেরি হয়ে যায়, আমার শারীরিক অবস্থা ভালো না। আপনি সরকারের নির্দেশনা মানছেন না? অবশ্যই মানছি। তাহলে আপনি অফিসে নেই কেন এখনো? অফিসে নাই কেন, আমার একটু আজকে শারীরিক সমস্যা, আমি ছুটির দরখাস্ত পাঠাইতাম, কিন্তু আমি ওই মানে ঘটনা হচ্ছে অফিসে কেউ নাই দিকে মানে আমি ছুটির দরখাস্ত পাঠাই না, এই জন্য আমি আমরা আবার পাঁচশোয়ালা। হ্যাঁ, মানে কোথায় গেছে একটু বলেন তো আমাকে, একটু বলেন কোথায় গেছে। স্যারের সাথে আপনি যোগাযোগ করেন। স্যার, ওই ডিবিসি থেকে একটু কথা বলতে চাইছিল স্যার। ওই ডিবিসি এক সাংবাদিক স্যার, একটু কথা বলতে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি কোথায় আছেন এখন? আমি একটু সোনালী ব্যাংকে যাচ্ছি। অফিসের টাইমে সোনালী ব্যাংকে? হ্যাঁ, অফিস টাইমে সোনালী ব্যাংকে? ব্যক্তিগত কাজ না তো, অফিসিয়াল কাজেই যাচ্ছি সোনালী ব্যাংকে। আচ্ছা, ঠিক আছে। অফিসিয়াল টাইম মানে আমি তো অফিস করে চলে আসছি, আমি তো অ্যাটেন্ড করে চলে আসছি। ও আচ্ছা, আমি তো এইমাত্র নামলাম অফিস থেকে। আচ্ছা, ঠিক আছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমরা সকাল থেকে বেশ কয়েকটি সরকারি অফিস ঘুরেছি এবং দেখেছি সেখানে অনেক ক্ষেত্রেই কর্মকর্তারা উপস্থিত হননি, আবার অনেকে ঢাকা থেকে অফিস নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন। এখানকার যারা উপস্থিত কর্মকর্তা পেয়েছি তারাই কিন্তু এই তথ্যটি আমাদের জানিয়েছেন। এবারে আমরা একটু বরিশাল জেলা শিশু একাডেমিতে জানবো সেখানে কতজন উপস্থিত আছেন। এটা হলো একটা রেস্ট রুমের মতো, মানে আমাদের যদি কোনো অফিসাররা আসে, মানে কোনো সরকারি, সবসময় তার সার্কিট হাউস পাওয়া যায় না, এই জন্য হলো একটা ব্যবস্থা করে রাখা যেন ইমার্জেন্সিতে থাকতে পারে। আজকে তো কেউ আসে নাই। বিছানা এই আমরা এসেই তো খোলা দেখলাম, দেখি তো খোলা আছে কিন্তু কেউ থাকে না। বিছানা তো পাতা থাকতো তাহলে না, এই তো ব্যবহারযোগ্য পোশাক আশাক এগুলো আছে। এটা হলো যদি স্যার আসে তাহলে এখানে স্যার থাকে সার্কিট হাউসে তো, আর ঢাকা থেকে যদি আমাদের কোনো মেহমান আসে সেও মানে এখানে থাকে, রেস্ট রুমের মতো করা হয়েছে আর কি। না না, এই যে দেখেন, আমি দেখাই, এই যে বিছানার তো পাতা নাই, দেখছেন এখানে কেউ থাকে না, কিন্তু রেগুলার বিছানা ঢাকা থেকে যদি আমাদের কোনো গেস্ট আসে তাহলে থাকে। স্যার হলো ওইখানেও দায়িত্ব পালন করে, এখানে হলো অতিরিক্ত দায়িত্ব কার্যক্রমে স্যার ওইখান থেকে মেনটেন করে, আমরা চালাই নেই বাকিটা। আমি আয়নবায়ন কর্মকর্তা, আমি চালাই নেই, স্যার নির্দেশনা দেয় ওইভাবে চালাই নেই। তথ্য অধিদপ্তর যেটা বাংলাদেশ সাংবাদিকদের হ্যাঁ এনে স্যার এলো অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদাহীন আছে। তো এখন ওই স্যারে মাঝে মাঝে জরুরি প্রয়োজনে কাজ করে অফিসে, আর ম্যাক্সিমাম তো ওই আইনবান কর্মকর্তা ওই স্যারের দায়িত্ব দিয়েছে অফিসের রুটিন কাজকর্ম করার জন্য। ডিজি স্যারও দিচ্ছে আর আমাকে এই স্যারও দিচ্ছে, এইভাবে অফিস কাজ চলেই। মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক অফিসের যে কর্মকর্তা কর্মচারীদের বেশিরভাগই উপস্থিত ছিলেন না 9:45 থেকে 10টা পর্যন্ত। এরপরে আমরা আসি জেলা তথ্য অফিসে, এখানে পরিচালকের কক্ষে আমরা দেখি যে তিনিও অনুপস্থিত। আমরা আজকে সকাল থেকে 3টি সরকারি অফিস ঘুরেছি এবং সেখানকার বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। এখানকার যারা
কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা বলছেন একটি নতুন নিয়মের সাথে অভ্যস্ত হতে খানিকটা সময় লাগবে, তবে তারা সরকারি নির্দেশনা মেনেই পরবর্তীতে অফিস করবেন বলে আমাদের জানিয়েছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে।